ভাবুন 10,000 মিটার উঁচুতে একটি কাঁচের ড্যান্স ফ্লোর, আর সেখানে শুরু হলো মৃত্যুর খেলা। একটি মেয়ে বোতল খুলতেই সেটি আঘাত করে মাথার ওপরের ঝাড়বাতিতে। ভাঙা কাঁচ নিচে পড়ে আবার কাঁচের মেঝে ফাটিয়ে দেয়, কিন্তু কেউ কিছু বুঝতে পারে না। সবাই তখনও আনন্দে নাচছে, কিন্তু অদৃশ্যভাবে তৈরি হচ্ছিল একের পর এক বিপদ। কম্পনে স্ক্রুগুলো খুলে যাচ্ছে, মেঝেতে ফাটল ধরছে, আর পুরো জায়গাটা পরিণত হচ্ছে একটি টাইম বোমায়। ঠিক তখনই একটি ছোট্ট ঘটনা। একটি ছেলে একটি মুদ্রা ছুড়ে দেয়। এই মুদ্রাটি হয়ে ওঠে মৃত্যুর ট্রিগার। মুদ্রাটি গিয়ে আটকে যায় ভেন্টিলেশনের একটি পাতায়। সেখান থেকে ছিটকে গিয়ে ভেঙে দেয় একটি গ্যাস পাইপ। মুহূর্তেই গ্যাস ছড়িয়ে পড়ে পুরো হল ঘরে, কিন্তু কেউ তা টের পায় না। এদিকে মেঝের ফাটল দ্রুত ছড়াতে থাকে। হঠাৎ সবকিছু ভেঙে পড়তে শুরু করে। মানুষ একে একে নিচে পড়ে যেতে থাকে, আর মাটিতে পড়ার সাথে সাথে রক্তের কুয়াশায় পরিণত হয়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন বৃদ্ধা আগুনে জ্বলতে জ্বলতে দৌড়ে যায় ঠিক সেই জায়গায় যেখানে গ্যাস সবচেয়ে বেশি, আর মুহূর্তেই পুরো হলঘর পরিণত হয় আগুনের নরকে। সবাই ছুটে যায় সিঁড়ির দিকে, কিন্তু ভিড়ের চাপে সিঁড়ি ধসে পড়ে। এখন একটাই পথ, লিফট। মানুষ হুমড়ি খেয়ে লিফটে ওঠে, কিন্তু লিফট অতিরিক্ত ভারে বোঝাই হয়ে যায়। একজন বৃদ্ধ নামতে রাজি না হয়ে দরজায় আটকে থাকে, আর পরের মুহূর্তেই লিফটের তার ছিঁড়ে যায়। আইলা কোনো মতে বেঁচে যায়। সে দৌড়ে অন্য পথ খুঁজতে যায়, কিন্তু সবাই একদিকে ছুটে যাওয়ায় পুরো ফ্লোর ভারসাম্য হারিয়ে ফেটে যায়। মানুষ পিছলে নিচে পড়তে থাকে। শুধু আইলা কোনোভাবে মাঝখানে উঠে বাঁচার চেষ্টা করে। উপরে তখন একটি পিয়ানো ঝুলছে, যে কোনো মুহূর্তে পড়বে। আর ঠিক তখনই সেই মুদ্রাটি আবার নিচে পড়ে। এই ছোট্ট ওজনটাই হয়ে ওঠে শেষ ধাক্কা। পিয়ানোটি পড়ে সরাসরি সেই ছেলেটির উপর, যে পুরো বিপর্যয়ের শুরু করেছিল।